আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। চলেন আজকে একটু আমরা সেমাইয়ের বরফি করে খাই। কারণ হঠাৎ হঠাৎ না মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন আবার মিষ্টি কই পাবো। তো চটপট বানানোর জন্য এটাই বেস্ট আমার কাছে মনে হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু আমার মতো এরকম চটপট সেমাইয়ের বরফি বানিয়ে খেতে পারেন। চুলায় আমি একটা সাদা দবদবে হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 লিটার তরল দুধ। আর এখানে আমি 1 চিমটি লবণ দিব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর যদি মিষ্টি আরেকটু বেশি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। তবে 1/2 লিটার দুধের জন্য আমার কাছে মনে হয়েছে যে 1 কাপ চিনি যথেষ্ট। মানে আমরা যারা চিনি একটু কম খাই আমাদের জন্য এটাই পারফেক্ট। তো দুধটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নিব, অত বেশি ঘন করব না, মানে 350 গ্রামের মতো করে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি সেমাই। সেমাই কিন্তু 1 প্যাকেটের অর্ধেক ছিল এখানে। আর সেমাইটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন যখন দুধটা ঘন হয়ে আসছে তখন আমি সেমাইটা ঢেলে দিয়েছি। আর সেমাইগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে আমি একটু ঘি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো করে। না থাকলে স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, তবে একটা ফ্লেভার আসে, টেস্ট লাগে খেতে। তারপর যখন সেমাইটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু তিল। আর তিলটা দেওয়ার পরে যখন কামড় পড়ে অনেকটাই ভালো লাগে খেতে, সেজন্য তিলটা ইউজ করলাম। তো তিলটা দিয়ে নেড়ে ছেড়ে যখন প্যানের গাটা ছেড়ে দিবে, কড়াইয়ের গাটা ছেড়ে দিবে, একদম সুন্দর মাখো মাখো হয়ে যাবে, তখন কিন্তু আমি তুলে নিব। আর একটু সঙ্গে সঙ্গে সেট করার চেষ্টা করব আমরা। তো ছোট্ট একটা ট্রের ভিতরে আমি ঘি দিয়ে আগে থেকে মেখে নিয়েছি। এখন সেমাইয়ের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি, আর ঢেলে দেওয়ার পর দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে সেট করে নিব। কিন্তু বরফি বানানোর ক্ষেত্রে এরকম চেপে চেপে সুন্দর করে প্লেন করে দেওয়াটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এতে করে খুব সুন্দর করে উঠে আসে আর কোনো প্যারাও হয় না। উপর দিয়ে আমি ডেকোরেশনের জন্য কিছু তিল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে খেজুর কুচি। আর গরম গরম অবস্থায় আমি কেটে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন যে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর কাটার জন্য। আমি কিছু বানালেই তো আমার বাচ্চারা মানে কখন খাবে সেই টেনশন। তো সেজন্য আমি গরম গরমই কেটে নিচ্ছি। এই তো আমার কিন্তু কাটাও হয়ে যাচ্ছে, আর এতে করে কোনো সমস্যা হবে না। সবকিছু পারফেক্টভাবে থাকলে গরম গরমও তোলা যাবে, সুন্দর হবে। যাই হোক, আমার বরফিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। আমি কি বলবো বলেন? আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। দেখলেই তো কোনো জিনিস বোঝা যায় যে আসলে খেতে কতটা মজা লাগবে। যাই হোক, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ, অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।